বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমার ক্লাসগুলো ছিল আইএলসের উপরে। আমি ক্লাস আইএলস সম্পন্ন করে ফেলেছি। এই 1 মাসের কোর্স। হ্যাঁ, আমরা এই 1-2 দিন পরে আবার ক্লাস বি শুরু করব, কিন্তু ছাত্রদের অনুরোধে আমি একটা গ্রামার নিয়ে আসলাম। এটা ক্লাস 6 থেকে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুব প্রযোজ্য। এমনকি বিভিন্ন চাকরি ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন থাকে। তাই আমি আপনাদের সামনে সহজ ভাষায় ন্যারেশন যে গ্রামারটা নিয়ে আসলাম। তবে মনে রাখবেন, আমার ন্যারেশনটা অনেকে বলেন টেন্স ব্যতীত ন্যারেশন হয় না, টেন্স ব্যতীত ন্যারেশনের সম্ভব না। আমি টেন্স ছাড়াই ন্যারেশন আমার মেধাই আমি এটা সহজভাবে আবিষ্কার করেছি, যা নাকি আপনারা মাত্র 5 দিনে ন্যারেশনে এমন এক্সপার্ট হবেন, যে কোনো ন্যারেশন আপনারা 5-এ 5 পাবেন। তাই আশা করি এটা প্র্যাকটিস একটু করবেন। ন্যারেশন এবং স্পিচ এই 2 নামে এটা পরিচিত, যার অর্থ উক্তি, কথা বা বর্ণনা। কেন এটি হলো এটা আমরা বলবো। বক্তার কথাকে ন্যারেশন বলে, এটা সবাই জানি। আসলে বক্তারা কে? বক্তারা হলো যে কোনো একজন ব্যক্তির কথাকে ন্যারেশন বলে, কোনো মানুষের কথাকে ন্যারেশন বলে, তাও হতে পারে। আসেন এখন এই ন্যারেশন, এটা কি শব্দটা নাউন না এটা ভার্ব, এই সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। ন্যারেশন হলো নাউন। এই ন্যারেশন নাউনটা ভার্ব ন্যারেট থেকে উৎপত্তি হয়েছে। ন্যারেট তার বাংলা অর্থ হলো বর্ণনা করা। যখন কোনো ভার্ব নাউনে রূপান্তরিত হয়, তখন এই বাংলা শব্দের যদি 2টা জোড়া শব্দ থাকে, পরের শব্দটা কি যায়? বাদ যায়। আপনারা যে কোনো শব্দের বেলায় এরকম করতে পারবেন। যেমন ওয়ার্ক করতে, কাজ করা। ওয়ার্ক যখন নাউনে রূপান্তরিত হয়, তার অর্থ হয়ে যায় কাজ। এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে ন্যারেট শব্দ তো বর্ণনা করা, ন্যারেশন তো বর্ণনা, তাহলে করাটা চলে গেছে। ঠিক সব শব্দের বেলায় আপনারা এরকম করবেন। তাহলে কিছু শিক্ষার্থীরা এখানে একটা গ্রামার শিখলেন। নাউন হলে অর্থ কি দাঁড়ায়, আর ভার্ব থাকলে অর্থটা কি দাঁড়ায়। ঠিক স্পিক ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। স্পিক অর্থ কথা বলা, স্পিকটা স্পিচে রূপান্তরিত হয়েছে। স্পিচ হওয়ার পরে অতিরিক্ত কথাটা বলাটা চলে গেছে। যাক, এখন প্রিয় শিক্ষার্থীরা আসেন, আমরা ন্যারেশন কত প্রকার? 2 প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ বর্ণনা এবং পরোক্ষ বর্ণনা। এই প্রত্যক্ষকে আমরা সরাসরি বলতে পারি, পরোক্ষকে আমরা গোপনে বলতে পারি। গ্রামের ভাষায় সামনাসামনি, আর ওই পরোক্ষকে আশকুরে বা অন্য স্থানে আপনার সামনে না, এই ব্যাপারে আমরা বলা যেতে পারি। এখন আমি আপনার যে লেখাটা নিয়ে আসবো, কীভাবে আমরা ন্যারেশন তাড়াতাড়ি শেষ করবো, এই ব্যাপারে বর্ণনা হবে ইনশাআল্লাহ। শোনো, ন্যারেশন করতে হলে আমাদেরকে চিনতে হবে 5টি জায়গা। 1 নাম্বার রিপোর্টিং ভার্ব, 2 নাম্বার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট। আমরা রিপোর্টিং ভার্বকে সংক্ষেপে আরবি দিয়ে প্রকাশ করেছি। চিনতে হবে ইনভার্টেড কমা বা কমাস, 2টাই হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ও ভার্ব। আমরা এইখানে এই 5টা আইটেম চেনানোর জন্য একটা শখ তৈরি করেছি। যেমন দেখেন, হি সেড টু মি, ইউ আর ইল। এখানের সেড টু হলো রিপোর্টিং ভার্ব। আসলে সেইটা রিপোর্টিং ভার্ব, কিন্তু আমরা টু শোর সাথে আনি। হি হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই 2টা যে বাঁকা, এটাকে ইনভার্টেড কমার ভিতরে যা আছে পুরোটা রিপোর্টেড স্পিচ। প্রথমে শুরু হয়েছে রিপোর্ট স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব। আমরা চিনতে হবে 5টা জায়গা চিনাইলাম, ম্যাপের মাধ্যমে 5টা জায়গা আপনাদেরকে চিনাইলাম। এখন জানতে হবে কি? মনে রাখবেন, চিনতে হবে এবং জানতে হবে। চিনতে হবে 5টি জায়গা, জানতে হবে 4টি পরিবর্তন। চিনতে হবে 5টি জায়গা, জানতে হবে চিনতে হবে 5টি জায়গা, জানতে হবে 4টি পরিবর্তন। এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলবেন, একদম পানির মতো আপনার হয়ে যাবে, একবারে পানি, সহজ হয়ে যাবে, 5 দিনও লাগবে না। তাহলে চিনতে হবে 5টা জায়গা চিনাইছি, এখন জানতে হবে 4টি পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেন্টেন্স অনুসারে, ইনভার্টেড কমার পরিবর্তন সেন্টেন্স অনুসারে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্টের মধ্যে শুধু আই, উই, ইউ এই 3টি সাবজেক্টের পরিবর্তন হবে। তাছাড়া এই 3টি ছাড়া আর কোনো সাবজেক্টের পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন কী হবে? টেন্স অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও জেনে দিই, রিপোর্টিং ভার্ব চিনেছি, ইনভার্টেড কমা চিনিয়েছি, রিপোর্টেড স্পিচ চিনিয়েছি, রিপোর্টেড স্পিচের ভার্বও চিনিয়েছি। এখন হলো
এই দুইটা আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন এবং লিপিবদ্ধ করে মুখস্থ করেন, আগামী ক্লাস দুইটাই আপনারা একবারে ফিনিশ করে ফেলতে পারবেন। আশা করি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে সাহায্য করবেন, আপনাদেরকে যাতে করে আমি সাহায্য করতে পারি গ্রামারের দিক দিয়ে। নতুন নতুন গ্রামার নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।